আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি চাঁদপুর যাওয়ার ভ্লগ। খুবই সাডেন প্ল্যানে যাওয়া হয়েছিল, তাই কোনো প্রিপারেশন তেমন নেই হয় নাই, আর খুব কম দিনের জন্যই যাওয়া হচ্ছিল। তো অ্যাট ফার্স্ট আমরা নানুর বাসায় যাচ্ছিলাম, আর যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি যে একটু থানাকা দিচ্ছিলাম, অনেকদিন যাবত আমি থানাকা অথেন্টিকটা খুঁজছিলাম, বাট আই থিঙ্ক সব নাকি ফেক, তাই কেনা হয় না। অ্যান্ড ইউনো গাইজ, আমার এই ভূতের মতো ফেস দেখে গুলো অনেক বেশি হাসাহাসি করছিল, আমার মজা নিচ্ছিল। আর এদিকে রাতের বেলা আমি মামিকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আর ঘুমাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে এদিকে দেখি গুলোও উঠে গেছে, অ্যান্ড হি ওয়াজ সো হ্যাপি। মেবিও বুঝে গিয়েছিল যে ওর নানুর বাড়ি যাচ্ছে। এমনিতে গুলোর নানিরা অলওয়েজ ঢাকায় থাকতো, বাট চাঁদপুরে ওদের নিউ বাসা করা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছিলাম। হোয়াটএভার, এদিকে আমরা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, আর আমি যাওয়ার সময় একটু গুলুর রুমে যেয়ে দেখি ও রেডি শেডি হয়ে কি সুন্দর রিলস দেখতেছে, টিকটক দেখতেছে, আর ওর অনেক পছন্দ টিকটক। আমার নানুর বাসা লালবাগের এদিকে হওয়ার কারণে আসার পথে বা যাওয়ার পথে সবসময় লালবাগ কেল্লাটা দেখা হয়। তো ঈদ টাইম ছিল আর সকাল সকাল বের হয়েছিলাম, তাই এই রোড পুরোটাই খালি ছিল, এমনিতে তো থাকে না স্বাভাবিক। চাঁদপুর যেতে বেশিক্ষণ সময় লাগে না, এই 2 আওয়ার্স কি 3 আওয়ার্স এনাফ জ্যাম না থাকলে। তো এদিকে আমি চিপস পপকর্ন এগুলো কিনে খাচ্ছিলাম। আমার না এগুলো না কিনে খেলে ভালো লাগে না, আমি যেখানেই যাই। এদিকে আমরা চাঁদপুর চলে গিয়েছিলাম, এরপর গুলোর নানি বাসায় যাচ্ছিলাম, আর দেখো ও কত পরিমাণে হ্যাপি। আমি বলেছিলাম না, ও অনেক বেশি খুশি ছিল। সেদিনে ওয়েদারটা মোটামুটি ছিল, না বেশি গরম না বেশি ঠান্ডা টাইপের, এজন্যই একটু শান্তিতে যেতে পারছিলাম, না হলে তো গরম হলে প্রচুর প্যারা খেতাম। এদিকে চলে আসছি গুলোর নানি বাড়ি, আর এত খালি খালি হওয়ার কারণ হচ্ছে তাদেরও ফ্যামিলি মেম্বার্স খুবই কম, কেউই ওরকম নাই বাসায়, তাই। তো এইদিকে আমি কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে শাওয়ার নিয়ে নিয়েছিলাম। এইদিকে কিছুক্ষণ পর দেখলাম আমাদের সাফওয়ানের নানা, মানে হচ্ছে আমাদের নানা ভাইয়া, খাট অর্ডার করেছিল একটা, সেটাই আসছিল। আর এরপরে আমরা আমাদের গুলুর সাথে একটু খেলা করছিলাম, ওর সাথে একটু হাঁটছিলাম। ও যেহেতু মাত্র হাঁটা শিখছে, তো এখন ও শুধু দৌড়াতে চায়, হাঁটতে চায়। এরপর আমরা লাঞ্চ করে যে যার মতো একটু রেস্ট নিচ্ছিল, আর আমি একটু ওপরে আসছিলাম। আর ওদের বাসার এই ওপরের সাইডটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কারণ একেবারে খোলা জায়গা, বসে অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে এরকম। তো এর ওপর তলায় ছিল বাসার ছাদ, আর ওদের বাসায় সিগন্যাল বা নেট কিছুই চলছিল না, তো আমি একটু ছাদে গিয়েছিলাম, একটু ভিডিও করছিলাম। আশেপাশে খুবই কাম টাইপের একটা জায়গা, খুবই কোলাহল মুক্ত আর কি। তো এইদিকে একটা গাছে দেখলাম কয়েকটা আম, কয়েকটা না আসলে অনেকগুলোই, যেহেতু এখন কাঁচা আমের সিজন, কিছুদিন পর কাঁচা আম হবে ছোট ছোট। অ্যান্ড আমি ভাবছিলাম যে এটা বড় হলে কত বেশি টেস্টি হবে খেতে। আমি কিন্তু বেশি একটা কাঁচা আম খাই না, বাট দেখতে সুন্দর লাগছিল। তো এইদিকে আমার মামা, মানে হচ্ছে গুলুর মামা, তাদের গাছ থেকে কয়েকটা ডাব পেড়ে এনে রেখেছিল আমাদের খাওয়ার জন্য। তো এইদিকে আমার মামির নানি, উনি আর কি ডাব ভাঙছিল। অ্যান্ড হ্যাঁ, অ্যাট দিস এজ তারা অনেক স্ট্রং, মাসাল্লাহ মাসাল্লাহ। তো ডাবের পানি খাওয়ার পরে এদিকে আমার মামা বসে পড়লো তার জুগারু বুদ্ধি নিয়ে। উনি আর কি ডাব ভেঙে শ্বাস বের করা ট্রাই করছিল। গ্রামে আসার না এই একটাই মজা, যেগুলো আমরা ঢাকা শহরে কখনো করব ভাবাও যায় না, ওইগুলো গ্রামে এসে করা হয়। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আজান দিয়ে দিয়েছিল। এরপরে আমরা একটু চা স্ন্যাক্স এগুলো খাচ্ছিলাম। গুলুর কাছে গিয়ে দেখলাম ও খেলা করছে, আমি ওর নানির একটা হেয়ার ব্যান্ড দিয়ে ওর চুল বেঁধে রাখছিলাম, আমার সুন্দর লাগছিল। তো এইদিকে আমার মামি তার আম্মুর কিছু কসমেটিক্স দেখাচ্ছিল। তারপরে এই যে ফেস ফেস পাউডার দেখানো উচিত। ওটার সাথে একটা মিরর, বাবা তারপরে এই যে বাবা তার ওষুধ, তার লিপস্টিক কালার, ওরে বিউটি গ্লেজ, বিউটি গ্লেজডের বিউটি গ্লেজের শুনো তো, কাজল কাজল থাকবে এক্সট্রা একটা এক্সট্রা পঞ্চ। তারপর তার কারণ তার গহনা আছে, হাতটার
ওরে ও সুতা এটা তাই সবসময় রাখে। ক্যারি করা উচিত। তারপর বয়স হয়েছে, বয়সের ওষুধ আছে, চকলেট ভালো না লাগবে ওরে চকলেট। বাবা, এই হচ্ছে তার আইটেম। মেরি একটু সফটনেসটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওমা হুক কানের, হ্যাঁ কানের হুক। বড়লোক মানুষ বুঝতে হবে না, তিনটা চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতে হয়। তো আমি আগেই নানিকে সরি বলে নিলাম তাকে এক্সপোজ করার জন্য। আই এম সো সরি। এনিওয়েজ এইদিকে রাতের খাবারের প্রিপারেশন হচ্ছিল, আর সাথে সাথে আমার মামি মেবি ফুচকা আনিয়েছিল, সেগুলো বানাচ্ছিল। তো আমরা সবাই মিলে ফুচকা খেলাম, এরপরে একটু উপরে যেয়ে বসেছিলাম, আর এদিকে গুলো একটু ফাইজলামি করছিল তার নানার সাথে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমি খুব সুন পার্ট 2 আপলোড করব, সো ডোন্ট ফরগেট টু ওয়াচ। আল্লাহ হাফিজ।